উৎসবমুখর পরিবেশে শ্রীপুরের পূজা মণ্ডপগুলোতে চলছে মহাসপ্তমীর পূজা। পূজার সংবাদ জানাতে শ্রীপুরের মাওনা বাজার দুর্গা মন্দির থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় আছে, শান্তি সম্প্রীতি এবং মঙ্গল কামনায় পূজা অর্চনা চলছে। আরো বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। দেখুন, মা দুর্গা আসেন অশুভ শক্তিকে বিনাশ করতে এবং শুভ শক্তিকে রক্ষা করতে। যা মহিষাসুরকে বধ করার মাধ্যমে প্রমাণিত হয়েছিল। তিনি সমস্ত দেবতাদের সম্মিলিত শক্তির প্রতিরূপ। তিনি জগৎ জননী, আদি শক্তি, স্থিতি এবং লয়ের কারণ। দেবী দুর্গার আবির্ভাব ঘটে, তার জন্ম হয় না। এই বিশ্বাসটুকুকে ধারণ করে গাজীপুরের, দেশের অন্যান্য জায়গার মতো শ্রীপুরের প্রায় 60টি পূজা মণ্ডপে কিন্তু একযুগে দুর্গাপূজার উৎসব কিন্তু চলছে। দুর্গাপূজা উপলক্ষে উপজেলা জুড়েই কিন্তু শ্বাসরস রব বিরাজ করছে। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, গাজীপুর জেলায় কিন্তু এবার গাজীপুর জেলার এবং গাজীপুর মহানগরে প্রায় 460টি দুর্গা মণ্ডপে একযুগে কিন্তু দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। এবছর গাজীপুর মহানগরে 121টি পূজা মণ্ডপে এবং জেলার 5টি উপজেলায় 339টি পূজা মণ্ডপে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুধু শ্রীপুর উপজেলার 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 60টি পূজা মণ্ডপে কিন্তু একযুগে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। এসব দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা, এই ঘটনা কিন্তু আমরা অপ্রীতিকর কোনো ঘটনার কিন্তু খবর আমরা কিন্তু পাইনি। মন্দিরের দুর্গা মাকে ভক্তি জানাতে সকল সনাতন ধর্মাবলম্বী লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। তারা ভক্তি জানানোর পাশাপাশি আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজনদের মধ্যে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করছেন। শুধু সনাতন ধর্মাবলম্বীর লোকজনই নয়, অর্থাৎ বিভিন্ন ধর্মের লোকজনও কিন্তু এখানে আসছেন। অর্থাৎ আমরা বলতেই পারি এই দুর্গাপূজা ঘিরে কিন্তু একটি অন্যরকম একটা আমেজ কিন্তু উপজেলা জুড়ে তৈরি হয়েছে। আমি আপনাকে আরেকটু তথ্য জানাতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন, তারা কিন্তু কয়েকটি নিরাপত্তার চাদরে পুরো উপজেলাকে ফেলেছেন। র্যাব, পুলিশের পাশাপাশি আনসার বাহিনীও কিন্তু এই দুর্গাপূজা নির্বিঘ্নে করতে কিন্তু কাজ করছে। এই ছিল গাজীপুরের শ্রীপুর থেকে দুর্গাপূজার সবশেষ খবর।